Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে শেয়ার করি আর এই যে ছোট ছোট লাউয়ের গাছ এগুলো আমি কিভাবে ট্রান্সপ্লান্ট করি আজকের ভিডিও শেয়ার করবো। এখন মে মাসের প্রায় শেষের দিক, তো অনেকে হয়তো কইতে পারেন যে মে মাসের শেষের দিকে এখন গার্ডেনে লাগানোর সময়, তো আমি কিভাবে ট্রান্সপ্লান্ট করি এখন এত লেটে। তো আসলে আমি এই যে লাউয়ের গাছগুলো একসাথে সবগুলা করি না, বীজ থেকে চারা করি না, 2-3 ধাপে চারা করি। কারণ অনেক সময় দেখা যায় যে প্রথমে যে লাউ গাছ করছি হয়তো সবগুলা বাঁচছে না, তো পরবর্তী সময়ে আর লাউয়ের চারা থাকে না, হয়তো বাড়াতেই কিনিয়ে আনতে হয়। আর যদি লাগাই নতুন করে তাহলে দেখা যায় যে অনেকটা লেট হয়ে যায়, তো এই কারণে আমি 2-3 ধাপে লাগাই। আর অনেক সময় দেখা যায় একসাথে সব লাউ গাছ যদি গার্ডেনে টবে বা মাটিতে লাগাইলাই একসাথে আসলে মরি যায়। ঠান্ডা আইবার আগেও দেখা যায় যে ফসল দরিয়া তারপরে একসাথে ইয়ারলি মরি যায়, তো একটু লেটেও লাগাই আমি টবের মাঝে গার্ডেনে। আর কিছু ইয়ারলিও লাগাই, তো 2-3 ধাপে আমি আসলে গাছ লাগাই। বীজ থেকে চারাও করি 2-3 ধাপে, আবার গার্ডেনের মাঝেও 2-3 ধাপে লাগাই। আসলে সবগুলা ভিডিও তো আর শেয়ার করা সম্ভব হয় না, তো আর করা হয় না। এগুলো আমি এখন ছোটো ছোটো ফটের মাঝে ট্রান্সপ্লান্ট করিয়া নিমো। আর জুন মাসের প্রথম সপ্তাহে এগুলার চারা আমি গার্ডেনের টবে অথবা মাটির মাঝে লাগাইমো। আর এখন যে সময় আছে প্রায় শেষের দিক, এখন মে মাসের, তো জুন মাসের আসলে প্রথম সপ্তাহের শেষের দিকে আমি গাছগুলো লাগাইমো। তো এই যে সময় আছে 10 থেকে 15 দিন, এই 15 দিনের ভিতরে ঘরের ভিতরে আমি এগুলো সেপারেট করিয়া রাখবো। আর সেপারেট করিয়া রাখলে একটা একটা করিয়া রাখলে গাছগুলো আরও সুন্দর হইয়া বড় হইব। তো এই যে একটা কন্টেনারের মাঝে আমি বেশ কিছু চারা দিছিলাম, বীজ লাগাইছিলাম, এইভাবেই রাখি দিছিলাম। আর খুব সুন্দর হইয়া বীজ থেকে চারা হয়েছে। তো একসাথে থাকায় আসলে এগুলো তেমন একটা বড় হইতে পারে না, এই কারণে আমি আলাদা করিয়া নিই। আর সবাই কম বেশি জানেন যারা গার্ডেনিং করেন যে কীভাবে সেপারেট করেন ট্রান্সপ্লান্ট করেন। তো আসলে আমি এবার কোনো ভিডিও আপলোড করছি না। আর আজকে যেহেতু আমি গাছগুলো সেপারেট হইয়া, তো মনে করলাম যে নতুন যারা শিখরা তারারও কাজে আইলো, অথবা আমি যে করিয়ার এই ভিডিও তো আমার চ্যানেলে তাকিয়ে গেল, এই কারণে আজকের এই ভিডিওটা দেয়া। গাছগুলো ট্রান্সপ্লান্ট করার লাগে আমি আজকে এই মাটি ইউজ করি আর উইক্সের মাল্টিপারপাস কম্পোস্ট। তো আজকে আমি কিছু মাটি রেডি করি নি আর গাছের গোড়ার দেওয়ার লাগি। একটা বাকেটের মাঝে বেশ কিছু কম্পোস্ট আনছি আমি, কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুর দেওয়ার। এই যে অল্প পরিমাণ এগুলা দেওয়া লাগে না, শুধু কম্পোস্টর মাঝে লাগাইলে হয়। এখন এগুলা দেওয়ার বিকজ এখন মে মাসের শেষের দিক, মোটামুটি গরম আছে, এই কারণে এগুলা দিলাম। আর যদি ঠান্ডার সময় লাগানি হয়, ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে শুধু কম্পোস্টর মাঝে করা লাগে, না হলে গাছ নষ্ট হয়ে যায়। অল্প পরিমাণ ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়া দিলাম। তো যেহেতু এখন গরম আছে, তো গরমের মাঝে এগুলা দিলে কোনো অসুবিধা হইতো না ইনশাল্লাহ। কিছু বন মিল আমি দিয়া দিলাম অল্প পরিমাণে। আর এখন দিয়া দিব কিছু অ্যাপসম সল্ট, গাছগুলা ট্রান্সপ্লান্ট করি আর এই কারণে এগুলো দিয়া দিলাম। আর ঠান্ডার সময় যদি ট্রান্সপ্লান্ট করেন তাহলে শুধু কম্পোস্টর মাঝে করবা, না হলে গাছের শিকড়গুলা ফসে যাইব, নষ্ট হয়ে যাব। এখন যেহেতু একটু গরম আছে, তো ট্রান্সপ্লান্ট করলে আমি গার্ডেনের মাঝেও রাখতাম পারবো, অথবা ঘরের ভিতরে অথবা গ্রিন হাউসের মাঝেও রাখতাম পারবো, কোনো অসুবিধা হইতো না। তো এগুলো বালা করে আমি মিক্স করে নিয়ে এক মুঠ পরিমাণ আমি টপ সয়েল দিয়া দিছি এখানের মাঝে, দিয়া সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে গাছ লাগাইবার লাগি এরকম আমি গ্লাস ইউজ করি। আর পটের মাঝে চাইলে লাগানি যায়, আমার লাগি ইজি মনে হয় এই গ্লাসগুলা। বেশ কিছু মাটি এখানের মাঝে দেওয়া যায়, অথবা অল্প জায়গাত এই গ্লাস রাখা যায়। তো এই কারণে আমি গ্লাসের মাঝে লাগাই, এখন পটের মাঝেও লাগাই, যে কোনো জায়গাত লাগানি যায়। যে মাটি দিয়ে একটু চাপ দিয়ে দিলাম নিচের দিকে, তো এই যে গাছ আছে, একটা গাছ আমি সুন্দরভাবে উঠে আনিমু।
একটা সাইড থেকে আমি গাছগুলো উঠে আনি আর এইভাবে বিসমিল্লাহ করি। এই তো জোরজোড়া মাটি আছে, একটা গাছ উঠে আইলো, ছোট্ট একটা গাছ। তো এইখানের মাঝে আমি দিয়া দিলাম, যাওয়ার পরে উপর দিকে কিছু মাটি দিয়া আঙ্গুল দিয়ে এইভাবে একটু একটু চাপ দিয়ে আর বেশি চাপাচাপি করলে আবার শিকড়গুলোও নষ্ট হয়ে যাব। এই গ্লাসের নিচের দিকে এই যে ছিদ্র করা আছে, হোল করা আছে, এখানে এখান থেকে আমি আর একটা গাছ উঠে আনি আর এইভাবে আঙ্গুল দিয়া নিচের দিকে একটু ইয়ে করলে, আর না হইলে এইভাবে করলেও উঠি আইয়র। এই যে দেখতে পারা উঠি আইয়র। খুব সুন্দর শিকড় বাইর হইছে, এই যে সাদা সাদা শিকড় বাইর হইছে গাছগুলার। তো আমি একটা একটা করে লাগাইয়া নিমু, এখানে রাখলাম। এই তো আর একটা গাছ আমি লাগাইয়া নিলাম। তো বাকি গাছগুলা সেম একইভাবে আমি এই গ্লাসের মাঝে লাগাইয়া নিই। এই যে সবগুলা গাছ আমি খুব সুন্দরভাবে রিপোর্টিং করছি, ট্রান্সপ্লান্ট করছি। তো একটা শিকড়ও নষ্ট হয়েছে না, খুব সুন্দরভাবে এগুলা করিয়া দিছি। তো একটু লম্বা হয়ে গেছে যে গাছগুলা, এই যে একটু বাঁকা হয়ে গেছে বাঁকা তারা, এগুলারে আমি ঠিক করার লাগে স্টিক লাগাই দিব। এই যে স্টিক আছে, শ্বাসলে স্টিক, এগুলা লাগাইয়া দিব। এই ছোটো ছোটো গাছের লাগি এই রকম স্টিক খুবই বালা। বেশি বড় পটের মাঝে লাগাইলে বড় স্টিকের দরকার হয়, যেহেতু ছোটো ছোটো গ্লাসের মাঝে লাগাইছি তো এই স্টিক দিলে খুবই বালা, ইজি হয় আর গাছগুলো সোজা থাকে। এই যে খুব সুন্দর করে আমি স্টিক দিয়া দিছি গাছগুলো সোজা হইয়া থাকার লাগি। এখন আমি একটু পানি দিয়া দিব, অল্প পরিমাণে পানি দিয়া দিয়ার, জাস্ট অল্প। অল্প অল্প পানি দিয়ে দিলাম, বেশি দিলাম না। তো এইভাবেই আমি গার্ডেনে একটা সাইডে রাখি দিব, আর যেখানে একটু ছায়া আছে এখানে রাখবো, কারণ এখন এগুলারে সেপারেট করছি, রোদের মাঝে দিলে গাছগুলা নষ্ট হয়ে যাব। তো যে জায়গাতে একটু ছায়া আছে এই জায়গাতে রাখি দিব, তারপরে আমি গ্রিন হাউসের মাঝে অথবা ঘরের ভিতরে এই গাছগুলো নিয়ে রাখবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।